হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি। আগের দিনের ভিডিও ডিনার করে এন্ড হয়ে গিয়েছিলো, শুয়ে পড়েছিলাম। তো এটা পরের দিনের সকালের ভিডিও। আমরা গ্লিনারিতে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য, ইংলিশ ব্রেকফাস্ট করার জন্য। তোমরা যারা আমার ফেসবুকে আছো তারা সকলেই জানো। তো এই দেখো আমরা ফ্যামিলি পিকচার। তারপর আমি একটু ঢং করে নিচ্ছিলাম আর কি, ক্যামেরা দেখলে পরেই। তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা আমাদের গন্তব্যস্থল, মানে আজকে আমরা সাইট সিন ভিজিট করব। তো আমরা এখন চলে গেছিলাম চায়না টেম্পলে। তো দেখো চায়না টেম্পলে যাওয়ার পথে বড় বড় পাইন গাছগুলো দেখতে কি সুন্দর লাগে না? এই পাহাড়ের দেশে এসে নিয়ে এই বড় বড় পাইন গাছগুলো দেখতে বা বিভিন্ন প্রকৃতির যে গাছগুলো হয় সেগুলো দেখতে খুবই ভালো লাগে। কারণ নেচারের কাছে চলে এসেছি এমন মনে হয়। কারণ যতই হোক না কেন শহরাঞ্চলে থাকলে পরে আমরা নেচারের কাছে যতটাই মনে হয় যে আমরা দূরে আছি, কিন্তু সেই পাহাড়ের দিকে গেলে পরে মনে হয় যে আমরা নেচারের কাছে চলে এসেছি। এই দেখো এই চাইনিজ টেম্পলে আমরা চলে এসেছি। আমি বেশি উঠিনি কারণ অনেকটা হাঁটা পথ, অনেক পাহাড়ের রাস্তাতে অনেকটাই জানো যে উঁচু উঁচু। তো যাই হোক আমি একদম সিঁড়ি দিয়ে উঠে নিয়ে ওখানেই দাঁড়িয়েছিলাম। শুধু ভাই বোন আর বাবা তার আগে উঠে চলে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছ মানে ট্যুরিস্টের ভিড় যেরকম রয়েছে সেরকম সকালবেলার ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। আমরা ভাবতে পারিনি, কারণ আমরা যখন যাব ভেবেছিলাম দার্জিলিং, আমরা যখন ওয়েদার চেক করি তখন দেখি যে বৃষ্টি হবে, কিন্তু আমরা সত্যি কথা বলতে আমরা কোনো বৃষ্টিই পাইনি। তো এটা একদিকে লাক ভালো আমাদের। তো তারপর আমরা চলে গিয়েছিলাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে টিকিট কাটতে হয়। তো সেই বাতাসিয়া লুপে 50 রুপিস করে টিকিট কাটতে হয়। তো দেখো আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। এখানে আমরা দেখতে পেয়েছি গ্রিনারি, যতই হোক না কেন ওইদিকে ভারতীয় পতাকাটা এত সুন্দর লাগছিল। তো তারপর এখানে দেখো এখান থেকে দেখা যাচ্ছে দার্জিলিংয়ের কত সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। আই লাভ দার্জিলিং আছে, অনেকে ওখানকার দার্জিলিংয়ের যে কালচারাল ড্রেস আছে সেগুলো পরে ছবি টবি তুলছিল। আমরা তুলিনি, কারণ এর আগেও আমরা গিয়েছিলাম দার্জিলিং, সেরকম ছবি আমাদের তোলা আছে, তাই জন্যই আমরা তুলিনি। তো আমরা সাইট সিন ভিজিট করে নিয়েই বাতাসিয়া লুপে সেরকম বলতে গেলে হ্যাঁ এই ভিউটা দেখতে পারবে, কিন্তু সেরকম বলতে আর সেরকম কিছু নেই। তো যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসছিলাম। আমরা রওনা দিয়েছি এখন লামাহাটার উদ্দেশ্যে। দেখো বড় বড় পাইন গাছগুলো এরকম সুন্দর লাগছে না? তো আজকের জন্য ব্লগ এখানেই ইতি থাকবে। তোমরা জানিও ব্লগগুলো কেমন লাগছে না লাগছে। আমি নেক্সট আরও ব্লগ নিয়ে আসছি, কারণ এখনও পর্যন্ত দার্জিলিং ঘোরা আমাদের শেষ হয়নি। শেষ পর্যন্ত দেখতে থাকো এবং শেষ পর্যন্ত সাথে থেকো। আজকের ব্লগটা এখানে ইতি করছি। বাকি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আরও আপডেট নিয়ে আসছি, কোথায় কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম। তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করো। তো টাটা।